তো আয়ুষের রামকামি মুভি আসতে চলেছে, যা একটি বড় অ্যাকশনে ভরপুর থাকবে। সেই আয়ুষ সেনগুপ্তর একটা নতুন মুভি, যেটি আয়ুষের একটি নতুন বাজেটের মুভি আসতে চলেছে, সেটির জন্য একটি ভয়ঙ্কর আসতে চলেছে। তো সেটি কিন্তু তেমন জানা যাচ্ছে। তো আয়ুষের যে আমকামি মুভিগুলো ছিল সেসব মুভি থেকে এটি বেটার হবে, তো এটা কিন্তু অনেকে বলছে। তো আমকামি মুভি যেগুলো আয়ুষ নিজে নিয়েছিলেন, তো সেই সব মুভি থেকে কিন্তু আমরা একটা কিন্তু কখনো আশা করিনি বা কোনো আশার প্রত্যাশা করিনি যে আয়ুষ এরকম একটি মুভি নিয়ে আসবে। তো আয়ুষের পরপর যেটি মেন্টাল ছবিটি যখন রিলিজ দেওয়া হয়, সেই মুভিটি কিন্তু ভালো ইনকাম করেনি বা ফ্লপের দিকে গিয়েছিল। তো অনেক দর্শকরা এবং যারা আয়ুষের ভক্তরা আছেন, তো তোমরা সকলেই দেখেছো যে আয়ুষের মুভি আমরা যখন দেখেছি টোটাল দাদাগিরি থেকেও কিন্তু সেই মুভিটা কিন্তু ভালো রেসপন্স পেয়েছিল এবং ভক্তরাও কিন্তু আয়ুষের মুভি দেখতে গিয়েছিল এবং সেই মুভিটি কিন্তু অনুযায়ী ব্যবসা করতে সক্ষম হয়েছিল। তো এখন আমিও কিন্তু আয়ুষের মুভিগুলো দেখে থাকি। তো আয়ুষের কিন্তু একটি বিগ বিগ ফ্যান হয়েও কিন্তু তার মুভি আমি দেখি। তো অবশেষে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু চেষ্টা করেছিল যে অবশেষে কিন্তু একটি সুপারস্টার আসতে চলেছে, সেই সুপারস্টারকে চেষ্টা করলে বাংলা ইন্ডাস্ট্রি আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। তো সেই আয়ুষের কথা বলছি। তো আয়ুষের কোনো দোষ নেই তেমনটা। তো তিনি কিন্তু সেসব মুভি কিন্তু তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। তো পরিচালক কিছু কাপ্তি আছে, তো পরিচালকের দোষ। তো পরিচালক তাকে ঠিক যেভাবে বলছে ঠিক সেভাবে কিন্তু তিনি মুভি করে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে কেন সাকসেস হচ্ছে। তো পরিচালক যে মুভিটির কথা বলছে, আমরা টোটাল দাদাগিরি তেমন সাকসেস না পেলেও কিন্তু, বেশি ইনকাম না করতে পেলেও কিন্তু তার ভক্তরা কিন্তু তাকে অনেক পছন্দ করেছে। তো আয়ুষের মুভি মানে সুপার ডুপার আমরা দেখেছি। তো আমরাও কিন্তু একটা চেষ্টা করেছিলাম যে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু অবশেষে একটি নতুন হিরো ফিরছেন, হঠাৎ সুপারস্টার ফিরছেন। তো গ্যাংস্টারের দিক দিয়ে কিন্তু তার অনেক ফ্যান হয়ে গিয়েছে, তো অনেক ভক্ত হয়ে গেছে সেই মুভি প্রত্যাশায় করছে। তো এরপর থেকে আয়ুষে কিন্তু যেসব মেন্টাল মুভি তোমরা দেখে থাকো, তাহলে দেখতে পাবে যে যারা আয়ুষের ভক্ত আছে, তো আমি কিন্তু আয়ুষের মুভি দেখি। তো তার মুভি কিন্তু আমার ভালো লাগে, তো গানগুলো ভালো লাগে তার মুভি। তো তিনি কিন্তু সেই একটি গ্যাংস্টার মুভি যেটি করেছিল, তো সেই মুভি থেকে কিন্তু তিনি বেশি সাকসেস পেয়েছে এবং বেশি জনপ্রিয়তা লাভ করেছে। তো এখন কথা হচ্ছে আয়ুষে কিন্তু এখন বেশি মুভির সাফল্য পাচ্ছে না, বা এবছরের লাগাত কিন্তু সেই নতুন একটা আপকামিং মুভি আসতে চলেছে। তো আপকামিং মুভি যেটি সেটি দেখা যাক এখন এরকম রেসপন্স পাই। তো তার কোনো দোষ নেই আসলে, পরিচালক যেভাবে বলবে ঠিক সেভাবে। তো তিনি কিন্তু একটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছেন যে একটি আপডেট এসেছে যে তিনি এখন যে মুভিটি করবে সেই মুভিটি হচ্ছে শিকার। তো শিকার মুভি হচ্ছে একটি অন্য লেভেল থাকবে, সেটিতে কিন্তু নায়িকাকে দেখা যাবে নুসরাত জাহানকে। তো এরপর যে মুভিটি, তো সেই শিকার মুভিতে কিন্তু বর্বর অ্যাকশন থাকবে। তো অ্যাকশনের অন্য লেভেল থাকবে, যেটি বলিউড থেকে আর কি অ্যাকশন যে অনুযায়ী আনা হয় ডিরেক্টর, সেই অনুযায়ী কিন্তু সেই অ্যাকশন ডিরেক্টরকে তারা নেবে। তো এটা আসলে আয়ুষের কোনো দোষ নেই। আয়ুষে কিন্তু নতুন নতুন কাজ করার চেষ্টা করছে বা নতুন নতুন মুভি উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে। তো সেরকম অনুযায়ী কিন্তু আয়ুষও চেষ্টা করে যাচ্ছে। তো কিছুই কারণে কিন্তু সাকসেসফুল হতে পারছে না, হঠাৎ ভক্তদের সামনে কিন্তু বড় বাজেটের মুভি আনতে পারছে না। তো আনলেও কিন্তু ফ্লপের দিকে চলে যাচ্ছে। তো আয়ুষে কিন্তু চেষ্টা করছে, তো এই চেষ্টায় কিছু কাজ হবে না। তো তিনি এখন যে আপকামিং মুভি সেটি হচ্ছে শিকার। তো শিকার মুভিটি কিন্তু এবছরে কিন্তু আসার কথা, তো দেখা যাক। তো এই শিকার মুভির মাধ্যমে তিনি কিন্তু এই মুভিটি কিন্তু বড় বাজেটের হতে চলেছে। তো আমরা কিন্তু আয়ুষের অনেক মুভি দেখেছি, গান দেখেছি এবং শুটিং দেখেছি, সব দিক দিয়ে কিন্তু আয়ুষ এগিয়ে আছে। তো আয়ুষ কিন্তু সব দিক দিয়ে কিন্তু চেষ্টা করছে। তো তারপরে কিন্তু সেই মুভিটা কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি, ভালো সাড়া ফেলতে পারেনি। তো অবশেষে তিনি চেষ্টা করে যাচ্ছে, তো চেষ্টার ফল কিন্তু একদিন হবে। তো তার কোনো দোষ নেই। তো আমি কিন্তু তার মুভি দেখি, তো তার মুভি গানগুলো দেখি, তো ভালোই। তো অবশ্যই আমরাও কিন্তু আশা করেছিলাম যে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে দেব এবং জিতের পর কিন্তু তারা কিন্তু সেই সব মুভি করে যাবে। তো অবশ্যই কিন্তু কিছু সাকসেসফুল হচ্ছেন, অর্থাৎ কিছু পরিচালকদের জন্য। তো পরিচালক তাকে যেভাবে মুভি করতে বলে ঠিক সেভাবে কিন্তু তিনি করে। তো আসলে পরিচালকের কিছু ঘাটতি আছে। তো এটার বিষয় হচ্ছে, তো দেখা যাক যে এই মুভিটি শিকার মুভির মাধ্যমে তিনি কতটা জনপ্রিয়তা হয়ে ওঠে। তো তিনি কিন্তু বসে নেই, তিনি কিন্তু চেষ্টা করছে। তো তিনি কিন্তু বুঝতে পারছে যে ভক্তরা কিন্তু তার মুভি ফ্লপের দিকে দিচ্ছে বা ফ্লপ হচ্ছে, ভক্তরা কিন্তু বেশি দেখতে পাচ্ছে। তো কিছু কিছু ইউটিউবাররা দেখবে কন্টেন্ট যারা তৈরি করে, তো তারাও কিন্তু আয়ুষকে নিয়ে কিন্তু একটি বড় একটি কথা বলেছিল যে আয়ুষের মুভি ভালো হয় না, বা কোনো অ্যাকশন ফাইট দেখানো হয় না, ভালো হয় না। তো গানগুলো
কেরম রাফ হয় ঠিক তারাও কিন্তু একটি মন্তব্য করেছিল, কিন্তু তারাও কিন্তু সেই অনুযায়ী কিন্তু ইউটিউবে গিয়ে এবং সার্চ দিয়ে কিন্তু তারা তৈরি সেটা ভেবে নেয়। তো অবশেষে কিন্তু সেই মুভি যেটি রিলিজ দেওয়া হয় সেই মুভি কিন্তু তারা দেখে হলে, তো তারাও কিন্তু বাধ্য হয়েছে আয়ুষের মুভি দেখতে। তো তারাও কিন্তু একটি কন্টেন্ট তৈরি করে কিন্তু তিনি জনপ্রিয়তা বলেছে তারা। তো যারা তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাও কিন্তু একটি ভালো কন্টেন্ট তৈরি করে বলে যে আয়ুষের মুভিগুলো ভালো, এবারে তিনি বড় বড় মুভি আনার পরিকল্পনা করছে, তার মুভি অবশেষে ভালো লেগেছে। তো তারাও কিন্তু প্রত্যাশা করেছিল তেমনটাই। তো এখন দেখার বিষয় এই শিকার মুভির মাধ্যমে কিন্তু তিনি কতটা জনপ্রিয়তা পায়। তো আমরা সকলে জানি, তো তোমরাও জানো যে আয়ুষের ফ্যান আছে এবং ভক্ত আছে প্রচুর, তিনিও কিন্তু জানে। তো আমরাও কিন্তু আয়ুষের মুভি কিন্তু দেখি এবং মুভির গানগুলো দেখে খুব ভালোই লাগে। তো আমরাও চাই যে একটি কমার্শিয়াল মুভি তিনি করে নিয়ে আসুক এবং দর্শকদের মাঝখানে দেখায় এবং দর্শকদের দেখাতে প্রস্তুত হোক এবং ভালো লাগা। তো আমরাও কিন্তু চাই। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আয়ুষের মুভিগুলো তোমার কাছে কেমন লাগে এবং কতটা জনপ্রিয়তা লাগে, তার গানগুলো কেমন, তো কমেন্টে জানিয়ে দিতে পারো। তো এই ছিল ইয়াস ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি শেয়ার করে দিবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।